নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি পপকর্ন চিকেন স্যান্ডউইচ। খুব সহজে এটা আপনারা বাড়িতে বানাতে পারবে, তবে ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর হয়েছে। এই দেখুন, এখানে আমি কিছু সলিড মাংস নিয়েছি। মাংসগুলো ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, হাফ চামচ মতন জিরের গুঁড়ো দিচ্ছি, হাফ চামচ ধনের গুঁড়ো দিলাম, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিলাম, হাফ চামচ আদা রসুন পেস্ট দিলাম, কাঁচা লঙ্কা ধনেপাতা বাটা 1 চামচ দিলাম, হাফ চামচ সয়া সস দিলাম, 1 চামচ টক দই দিলাম। এবার সব একসঙ্গে আমি মাখিয়ে নেব। 1 চামচ মতন ভিনেগার দিয়ে দিলাম। একটা গোটা পেঁয়াজ কেটে আমি কোয়া ছাড়িয়ে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দিলাম। ক্যাপসিকামগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিলাম, আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম। এবার সব একসঙ্গে মাখিয়ে নেব। মাখিয়ে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। এখানে আমি একটা ডিম ফাটিয়ে নিয়েছি, এর মধ্যে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। 1 চামচ ময়দা দিলাম, এর মধ্যে হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার একসঙ্গে সব আমি মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা আমি এরকম তৈরি করে নিয়েছি, এরকম ঘন। আমি এর মধ্যে হাফ চামচ মতন গরম মশলা দিয়েছি, ওটা বলা হয়নি। আমি এটা আধ ঘন্টা রেস্টে রেখেছিলাম। এবার আমি একটা একটা করে স্যাডে বানিয়ে নেব। প্রথমে ক্যাপসিকামটা আমি দিয়ে দিচ্ছি। একটা আমি টুথপিক নিয়েছি, টুথপিকের মধ্যে আমি ক্যাপসিকাম ফুটিয়ে দিয়েছি। এবার আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার আমি 1 পিস চিকেন দিয়ে দিচ্ছি এর মধ্যে। মাংস দিয়ে এবার একটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমি, তারপর আবার একটা ক্যাপসিকাম দিয়ে দিলাম। আমি সব এইভাবে তৈরি করে নেব। আমাদের পপকর্ন চিকেন স্যাডে একদম রেডি। আমরা এবার একটু ভেজে নেব এগুলো। এবার স্যাডেগুলো এর গোলায় দিয়ে এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। স্যাডেগুলো এবার আমি ভালো করে ভেজে নেবো। এটা পাল্টে দিই। চিকেন স্যাডেগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো নামিয়ে নিচ্ছি। বাকি স্যাডেগুলো আমি ভেজে নিচ্ছি। তুলে নিলাম। আমাদের পপকর্ন চিকেন স্যাডে একদম রেডি। দেখলেন কত সহজে আমি বাড়িতে বানিয়ে ফেললাম। আপনারা চাইলে আমার রেসিপিটা ফলো করে বাড়িতে বানাতে পারেন। আজকে আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আবার নতুন নতুন রান্না পেতে গেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।